আসসালামু আলাইকুম। নির্বাচনী সংবাদে সবাইকে স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম সহ বিএনপির শীর্ষ নেতারা এতে অংশ নেন। এ সময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা ১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়ন জমা দেন দলের শীর্ষ নেতারা। আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। দেশে ফেরার পর শনিবার তিনি এই আসনের ভোটার হন। গুলশান বনানী সহ অভিজাত এলাকা নিয়ে গঠিত আসনটি নিয়ে দীর্ঘদিন ধরেই দলীয় আলোচনা চলছিল। চট্টগ্রাম ১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বেলা ১টা ৪০ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। তিনি বলেন, দীর্ঘ ত্যাগের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলেও জানান তিনি। ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ববি হাজ্জাজ। কৌশলগত কারণে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বলে জানান। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ঢাকা ১৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মীর আহমদ বিন কাসেম আরমান। সোমবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে এটি প্রথম রাজনৈতিক বিজয়। গুমের শিকার পরিবারগুলোর রাজনীতিতে প্রত্যাবর্তনের তিনি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা আজ সোমবার শেষ হচ্ছে। বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সব দল সম্মিলিতভাবে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হতে পারে। এদিকে সময় বাড়ানোর জন্য পৃথক আবেদনও জমা পড়েছে। মনোনয়ন জমার শেষ মুহূর্তে বিএনপিতে প্রার্থী পরিবর্তনের তৎপরতা বেড়েছে। বিভিন্ন আসনে ঘোষিত প্রার্থীদের রদবদল করা হচ্ছে। এতে তৃণমূল নেতাকর্মীরা কিছু আসনে জয়ের সম্ভাবনা দেখছেন। তবে বিদ্রোহী প্রার্থী ও দলীয় কোন্দল বিএনপিকে চাপে ফেলছে। আরো কিছু আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করার পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে ১ জানুয়ারি তিনি সিলেট সফরে যেতে পারেন। দলীয় প্রধানদের প্রচার শুরুর ঐতিহ্য অনুযায়ী এবারও সিলেট বেছে নেওয়া হয়েছে। এদিকে ঢাকা ১৭ আসনের ভোটার তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার আগারগাঁওয়ে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তিনি। আগামী নির্বাচন ও গণভোট সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, অনলাইন সেবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নিয়মিত সফটওয়্যার, হার্ডওয়্যার হালনাগাদ ও জনবল দক্ষ করার উপর জোর দেন তিনি। গুজব ও সাইবার অপরাধ দমনে সমন্বয়ের নির্দেশও দেওয়া হয়। ঢাকা ১১ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী আতিকুর রহমান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে তিনি সরে দাঁড়ান। ফলে এই আসনে জোটের একক প্রার্থী হিসেবে নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফেসবুক পোস্টে আতিকুর রহমান এই সিদ্ধান্তকে বড় দায়িত্ব থেকে মুক্তি বলে উল্লেখ করেন। তিনি দীর্ঘদিন এলাকায় সাংগঠনিক কাজ করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি নেত্রী মনজিলা সুলতানা ঝুমা। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি নিজের সিদ্ধান্ত জানান। খাগড়াছড়ি আসন থেকে শাপলা কলি প্রতীকে তার প্রার্থী হওয়ার কথা ছিল। শেষ দিনে মনোনয়ন জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তরুণদের সংসদে যাওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। লক্ষ্মীপুর ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রোববার বিকালে তার পক্ষে মনোনয়ন কেনা হয়। একই আসন থেকে তার ভাই মাহবুব আলমও মনোনয়ন সংগ্রহ করেছেন। এই আসনে একাধিক রাজনৈতিক দলের মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। মনোনয়ন জমার শেষ দিন সোমবার। এনসিপির একাধিক নেতার পদত্যাগ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলীয় সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে। কে দলে থাকবেন বা থাকবেন না তা ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে এনসিপির এককভাবে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। জামাত সহ ৮ দলের জোটের সঙ্গে একাত্মতার কথাও জানান তিনি। সোমবার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। জামায়াত ও ৮ দলের জোটে যুক্ত হওয়ার ঘোষণার পর কুমিল্লা ৪ আসনে জামায়াত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ফেসবুক পোস্টে সংগঠনের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান। এই আসনে এনসিপির প্রার্থী হিসেবে হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন। জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এই পরিবর্তন আসে। তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।
কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে না আসায় টাঙ্গাইল ৮ আসনে ভোটের সমীকরণ বদলেছে। দলটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে। আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় ভোট ব্যাংক কোন দিকে যাবে তা নিয়ে আলোচনা চলছে। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি। ঋণ খেলাপির তালিকা থেকে মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে চেম্বার আদালত। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়। এর ফলে বগুড়া ২ আসনে তার প্রার্থিতায় আর বাধা থাকলো না। আগে হাইকোর্ট তার আবেদন খারিজ করেছিল। ইসলামী ব্যাংকের ঋণ সংক্রান্ত নোটিশের বিষয়টি আদালতে আলোচিত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। শরিক দলগুলো থেকে প্রায় ২৫০ আসনে প্রার্থী দেওয়া হবে। বাকি আসনে স্বতন্ত্র ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমর্থন দেওয়া হবে। আসন সমঝোতা নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। মনোনয়ন দাখিল শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।